আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গিয়েছে বিবাহ করতে, আনবে নববধূ, কিন্তু উল্টে দিয়ে আসতে হলো 17 লক্ষ টাকা জরিমানা। কি বিষয় এমন? আসুন আমরা সেই ভাইরাল ভিডিও নিয়ে কথা বলবো। তবে কথা বলার পূর্বে আসুন আমরা ভাইরাল ভিডিওটি সামান্য কিছু সময় দেখি। আপনারা যে ভিডিও দেখছেন অনেকে হয়তো হিন্দি বোঝেন না। কন্যাপক্ষ এবং বরপক্ষ উভয় পক্ষ একটু আলোচনা হয়েছিল পণ নিয়ে, যে পণ দিতে হবে বিবাহর। যখনই ছেলে বিবাহ করতে গিয়েছেন মেয়ের বাড়িতে, খুব ধুমধাম করে বন্ধু বান্ধবকে নিয়ে সকলকে নিয়ে গিয়েছে বিবাহ করতে। আনবে নববধূ, সঙ্গে আনবে 15 লক্ষ টাকার একটা গাড়ি, এই স্বপ্ন নিয়ে গিয়েছে। যে স্বপ্ন নিয়ে গিয়েছেন দেবে 15 লক্ষ টাকা গাড়ি, যখন বিবাহ পড়াবার সময় কাজী সাহেব এলেন, যখন বিয়ে পড়াবার সময় কাজী সাহেব এলেন, কাজী সাহেবকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কাজী সাহেব, আমার হবু শ্বশুর আমার কি কি রেখেছেন, আমার বিবাহের জন্য কি কি পণ রেখেছে? কাজী সাহেব এক এক করে সব বলে দিচ্ছে। ছেলের মন শান্তি হয়নি, তাসাল্লি হয়নি। ছেলে বলছে, না, আমাকে তো ক্যারিটার কার গাড়ি, যে গাড়ির 15 লক্ষ টাকা, ওই গাড়িতে আমি চাই। আগে গাড়ির ব্যবস্থা করতে বলো, তবে আমি বিবাহের জন্য কবুল বলবো, অন্যথায় আমি বিবাহ করব না। কন্যাপক্ষ সকলে ছুটে আসলেন, ছেলেকে বারবার বোঝালেন, বাবু আমাদের কাছে অতটুকু টাকা এখন নেই, আপনাকে যে গাড়ি দিয়েছি, গাড়ি দেওয়ার কথা ছিল, গাড়ি দিয়েছি আপনাকে, তবে গাড়িটার দাম হয়তো একটু কম, কিন্তু খুব কম নয়, 10 লক্ষ টাকার মতন। ছেলে বাবু রাজি নয়, বর বলে কথা, গাড়ি চাই, সঙ্গে বউ চাই, দুটোই আমাকে নিয়ে যেতে হবে বাড়িতে। এই যে একটা জিদ নিয়ে ছেলেটা বসে আছে। এদিকে কন্যাপক্ষে একটি খুব দামি কাজ করেছেন, যে কাজটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। কন্যাপক্ষ তারা কি করলেন, দেরি করলেন না। তারা ভাবলেন যে এই ফকির ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিবাহ দিই, আজ যদি আমরা এত টাকা গাড়ি না দিতে পারি, দুদিন পরে আমার মেয়ের আবার চাপ দেবে, আবার অন্য কিছু চাইবে, সুতরাং এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দেবো না। মেয়ে সঙ্গে ওই গ্রামের ওই এলাকার কোনো একটা ছেলেকে বুঝিয়ে বাজিয়ে ওই দিনে গোপনভাবে বিবাহ দিয়ে দিয়েছে। এদিকে বরপক্ষ খেয়ে দিয়ে বসে আছে, চুপচাপ বসে আছে। যখন বরযাত্রীগুলো হইচিল্লা করছে, কি হলো, এখনও বিবাহ হচ্ছে না কেন, বাড়ি যাব, তখন কন্যাপক্ষ সে বলছে, দাঁড়াও, খবরদার, আমার মেয়ে তোমাদের সঙ্গে বিবাহ দেবো না। তোমরা যে ডিমান্ড রেখেছো, যে চাইছো, যে এত টাকা চাইছো, এ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই আমার মেয়ের সিদ্ধান্ত নিয়েছে তোমাদের মতন ফকিরের সঙ্গে বিবাহ করবে না। সুতরাং তোমরা যাবার পূর্বে তোমাদেরকে একটা কিন্তু বাকি টাকা চোকাতে হবে। বরপক্ষ বলে, কী বাকি টাকা? যে তোমরা যে খাওয়া দাওয়া করলে, এত সুন্দর তোমাদের জন্য বসা এবং খাওয়ার যে ব্যবস্থা করেছি, এই ব্যবস্থা করতে গিয়ে আমার তো অনেক টাকা খরচা হয়েছে। কত টাকা? 17 লক্ষ টাকা খরচা হয়েছে। 17 লক্ষ টাকা না দিলে এখান থেকে একটা মানুষকে যেতে পারবে না। বরপক্ষ মাথায় হাত, কি হবে, কি হবে, কি এখানে সেখানে ফোন টোন করে 12 লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে জোগাড় করে দিয়ে মেয়ের বাপকে, কন্যাকে বাপকে দিয়ে দিলেন। তাতেও কন্যা বাপ রাজি নয়, না, আমার পুরো টাকা চাই, ছেলেকে বন্ধক রাখো, তুমি টাকা দেবে আর এই ছেলেকে নিয়ে যাবে। সম্মানীয় ভাই বোনেরা, বিবাহটা একটি ইবাদত, বিবাহটা একটি নেকির কাজ। এই বিবাহের মধ্যে আমরা যে হারাম ঢুকে দিয়েছি, যেটা হলো পণ দিন, এই পণ একেবারে হারাম। যে বিবাহটা ছিল সুন্নাত, ইবাদত, সেই ইবাদতের মধ্যে আমরা আজ হারাম ঢুকিয়ে দিয়েছি। বলতে বড় দুঃখ লাগে, বেদনা লাগে। আজ মুসলমান সমাজের মধ্যে এই যে পণ, যেমন একটা মারাত্মক, এই পণটা আজ গজবের পরিণত হয়ে গেছে। যদি কোনো কন্যার বাপ মেয়েকে বিবাহ দেওয়ার সময় হাজারো চিন্তা তার মাথায় আসে যে আমার মেয়েকে আমি কী দেবো, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পণ লেনেওয়ালাদের উপরে বদদোয়া করেছেন। আমরা কি নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুখ দেখাবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহটাকে সহজ করতে বলেছে, অথচ আমরা বিবাহটাকে কঠিন করে দিয়েছি।
আসুন মুসলমান ভাই আমার বাবাজিরা, আমরা পণ নেওয়া থেকে সকলে বিরত থাকি। পণ না নিয়ে বিনা পণে আমরা বিবাহ করার বন্ধ ব্যবস্থা করি। বিবাহতে যত অল্প খরচ হবে তত রসুলের সুন্নাত আদায় হবে। আসুন আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি, পণবিহীন বিয়েটাকে বিস্তার করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক।